আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া আশীর্বাদে এবং আল্লাহর অসীম রহমতে আমি ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে এবং দেখবে। গাণিতিক সমস্যা আলোচনা করতে গেলে অবশ্যই কি লাগবে? কিছু সূত্র, কিছু একক, এটা বিশেষ প্রয়োজন। সূত্র পারলে অঙ্ক খুব সহজ লাগবে। এই দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করতে যে সমস্ত সূত্রের প্রয়োজন, আমরা সেই সমস্ত সূত্র নিয়ে এখন আলোচনা করব। তোমার মনোযোগ সহকারে এই বোর্ডের দিকে একটু খেয়াল করো এবং লক্ষ্য রাখো, তোমাদের খুবই সহজ লাগবে। যেমন এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে কিছু সূত্র লাগে। যেমন 1 নম্বর সূত্র লাগবে, যেমন ত্বরণের সূত্র লাগবে। যেমন ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের সূত্র হচ্ছে v-u/t। আবার এই ত্বরণের একক আছে। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণের একক লাগবে। গাণিতিক সমস্যা করতে গেলে অবশ্যই এককের প্রয়োজন হয়। আর কি জানতে হবে? এখানে কি লেখা হচ্ছে? ভি লেখা হচ্ছে। ভিটা হচ্ছে কি? ভি হচ্ছে শেষ বেগ। আর ভি অর্থাৎ শেষ বেগ। ভি হচ্ছে কি? শেষ বেগ। শেষ বেগ হচ্ছে ভি। আর এই শেষ বেগ ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপরে আছে ইউ। ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ এর একক হচ্ছে কি? আদিবেগ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এটারও একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপর কি লাগবে? টি লাগবে। টিকে কি বলা হয়? সময়। সময়ের একক হচ্ছে কি? হচ্ছে সময়। সময় এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে কি হয়? যদি কোনো অঙ্কের ত্বরণ বের করতে হয় তখন কি করব? ত্বরণের সূত্র লিখব। আর ত্বরণের সূত্র হচ্ছে v-u/t। আর এই ভি অর্থ জানতে হবে। ভি হচ্ছে শেষ বেগ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ইউ হচ্ছে আদিবেগ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর টি হচ্ছে সময়, যার একক হচ্ছে সেকেন্ড। এইগুলো আমরা জানি, তাহলে এই সূত্র দ্বারা করতে পারবো। দ্বিতীয় সূত্র হচ্ছে বেগ বা সময়ের সূত্র আছে। সময় সূত্র হইল v-u/a। এখানে ভির অর্থ আমরা জেনেছি, ইউ জেনেছি,
ইন্টু টি। এই সূত্র তো বের করা যায়। আবার দূরত্ব সূত্র আরও একটা আছে, দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র দ্বারাও দূরত্ব বের করা যায়, আবার এটা দ্বারাও দূরত্ব বের করা যাবে। এখন খেয়াল রাখতে হবে যে কোন সূত্রটা প্রয়োগ করলে আমার গাণিতিক সমস্যাটা মিলে যায় বা ফলাফল বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই সূত্রগুলো খেয়াল রাখবে, আর কি করবে এই এককগুলো খেয়াল রাখবে, তাহলেই গাণিতিক সমস্যা করতে আমাদের খুব সহজ হবে, আর কোনো সমস্যা হবে না। অবশ্যই সূত্রগুলো তোমরা নোট করে রাখবে এবং কি এককগুলো জানবে, তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো অবশ্যই বের করতে পারবো। তাহলে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। একটা গাণিতিক সমস্যার দাগ লিখি আমি, একটি গাড়ির বেগ, যেমন কি লিখব, একটি গাড়ির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। পরে কত হইল, 25 মিটার পার সেকেন্ড হয়। তাহলে গাড়ির ত্বরণ কত? তাহলে গাড়িটির ত্বরণ কত অথবা বের করো বা। আচ্ছা, আবার ডাক্তার বুঝে লেগে কি লিখছি, লেখা হচ্ছে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পর কত হলো, 25 মিটার পার সেকেন্ড হলো। তাহলে গাড়িটির ত্বরণ কত? প্রশ্ন খেয়াল রাখতে হবে যে কী বের করতে হবে, যে জিনিসটির মান বের করতে হবে সেই সূত্রে লিখব। এখানে বলা আছে যে গাড়িটির ত্বরণ কত, গাড়িটির ত্বরণ কত, কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে ত্বরণের সূত্র আছে। ত্বরণের সূত্র হলো এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এই যে কি বের করতে হবে, গাড়িটির ত্বরণ কত। তাহলে আমরা জানি গাড়িটির ত্বরণ হচ্ছে, কি লিখব, গাড়িটির ত্বরণ বের করতে বলছে। তাহলে আমরা জানি ত্বরণ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। বের করতে বলছে গাড়িটির ত্বরণ, তাহলে আমরা জানি গাড়িটির ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। বের করতে বলছে ত্বরণ, আমি ত্বরণ লিখে ফেলছি। এখন মান বসাবো, মান বসাইলে আমাদের সমাধানটা হয়ে যাবে। এখন এখানে লক্ষ্য রাখতে হবে যে ইউ এর মান কত। ইউ এর মান হচ্ছে এখানে ইউ হচ্ছে কি আদি বেগ, অর্থাৎ যে বেগটা শুরু করছে। এখানে ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর কি লাগবে, ভির মান লাগবে। ভির মান দিয়ে খুঁজে পাওয়া যায় নাকি, বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ড পরে কত হয়েছে, ভি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আর কিসের মান লাগবে, টির মান লাগবে। টি কোথায় আছে, বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে, সেকেন্ড হলো টির মান। তাই এখানে কত আছে, 5 সেকেন্ড। তাহলে ত্বরণ বের করতে হবে, ত্বরণের সূত্র লিখছি আর মানগুলো আমি লিখে ফেলছি। এখন মানগুলো বসাইলে কি আসবে, ত্বরণের মান চলে আসবে। তাহলে ভি হচ্ছে কত, 25 মাইনাস ভির মান হচ্ছে, ইউর মান হচ্ছে হলো 10, টির মান হচ্ছে কত 5। ত্বরণের একক কি, ত্বরণের একক লিখতে হবে। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে
কত হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভাগ করলে হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অতএব কি লিখতে পারি, অতএব ত্বরণ ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু প্রশ্নতে বলা ছিল যে ত্বরণ কত বা ত্বরণ বের করো, তাহলে ত্বরণের মান বেড়েছে কত 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে খেয়াল রাখতে হবে কিসের দিকে, কি বের করতে হবে, যা বের করতে হবে তার সূত্র লিখতে হবে। তারপরে কি কি মানের প্রয়োজন সেই মানগুলো আমরা কি কোথায় লিখবো, ডান সাইডে লিখবো। লেখার পরে সেই মানগুলো বসাবো, মানগুলো বসানোর পরে আবার লক্ষ্য রাখতে হবে যে ত্বরণের একক কি, এককটা অবশ্যই লিখতে হবে। একক লিখে মান বসে ক্যালকুলেশন করলেই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে কি পেলাম আমরা, ত্বরণের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা একদমই অঙ্ক সহজ, লক্ষ্য রাখলেই তাড়াতাড়ি বুঝতে পারবে। তাহলে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দ্বিতীয় গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, দাগটা একটু লেগে নয়। একটি গাড়ির বেগ 27 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে, আগেটা পেয়েছে বৃদ্ধি, এটা পেয়েছে হ্রাস, এত মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে, আগেটা ছিল বৃদ্ধিটা হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড A ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। কী করতে হবে, আমার এখানে মানগুলো নিয়ে আসতে হবে। দেখি কী কী মান দেওয়া আছে। এখানে ইউ এর মান দেওয়া আছে 27 মিটার পার সেকেন্ড, বি হচ্ছে কত 11 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 8, টি হচ্ছে কত 8 সেকেন্ড। এখন আমরা মান বসাই দেই, যেহেতু ত্বরণ বের করতে বলছে আমরা ত্বরণের সূত্র লিখে ফেলছি। এখন মানগুলো আছে খুঁজে বের করছি। ইউ এর মান পাওয়া গেছে, ভির মান পাওয়া গেছে, টির মান পাওয়া গেছে। এখন মানগুলো আমরা কি করব, বসাবো। তাহলে ভির মান হচ্ছে কত 11, এর কত 27, টি হচ্ছে কত 8, ত্বরণের একক কত, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হবে 16, বিয়োগ করলে কত হয় -16, তো কত হইল -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব ত্বরণ হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ত্বরণের মান বেড়েছে কত, মাইনাস বেড়েছে। আমরা জানি ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। যেহেতু ত্বরণ রয়েছে কি ঋণাত্মক, অতএব মন্দন কত হবে
অতএব মন্দন হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ আমরা জানি বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে এখানে ত্বরণ হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মন্দন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আর মন্দন একটু ত্বরণে বেগ বৃদ্ধি পায় আর মন্দনে বেগ হ্রাস পায়, বা অথবা ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা যায়। ঋণাত্মক ত্বরণকে কি বলা যায়? মন্দন বলা যায়। তাহলে এইভাবে আমরা অনেকগুলো গাণিতিক সমস্যা করতে পারবো। তো আরেকটা অঙ্ক করি, আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। ডাক্তার লিখলই 27 কিলোমিটার 27 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবৎ 6 সেকেন্ড যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়ির শেষ বেগ কত? গাড়ির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব করবে? ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? এই হলো অঙ্কের দাগ। এখন আমরা খেয়াল করব যে কি বের করতে বলছে। এখানে শেষ বেগ বের করতে বলছে। এখানে কি বের করতে বলছে? একটা প্রশ্ন বের করতে বলছে হলো বেগ বের করতে হবে। বেগ বের করতে হবে, বেগ দুইটা রেজাল্ট আসবে। আর কি বের করতে বলছে? দূরত্ব বের করতে বলছে। এখানে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড অর্থাৎ 6 সেকেন্ড যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করব? তাহলে কি বের করতেছে? বেগ বের করতে বলছে। তাহলে বেগ বের করতে বললে আমরা বেগের সূত্র লিখি। তাহলে কি করি? আমরা কি লিখব? আমরা জানি যেহেতু বেগ বের করতে বলছে, আমরা জানি বেগ v = u + at। তাহলে আমার কিসের মান দরকার? u এর মান দরকার। এখানে u আছে, u এর মান দেওয়া আছে, কিন্তু খুঁজে বের করতে হবে কি আছে। এই যে এখানে আছে u এর মান দেওয়া আছে। এখানে u হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 72 কিলোমিটার অতিক্রম করে। তাহলে কি করতে হবে? কিলোমিটারে মিটার করতে হবে। কিলোমিটারে কি করতে হবে? মিটার করতে হবে। কিলোমিটারে কি করতে হবে? মিটার। তাহলে এই 72 রে 1000 দিয়ে গুণ করতে হবে। আর এই যে ঘন্টা আছে আওয়ার, ঘন্টার কি করতে হবে? সেকেন্ড হতে হবে। আর কি হবে? এইখানে হবে মিটার পার সেকেন্ড। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে? 72 36, তাহলে কাটাকাটি করলে কত হবে? 36 দুগুণে 72, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এর মান আমরা পেয়ে গেছি।
আর কিসের মান লাগবো? এর মান লাগবো। এর মান কিন্তু এখানে আছে, এ আছে কত? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কিসের মান লাগবো? টির মান লাগবে। টির মান আছে না? টির মান, এই যে টির মান আছে এখানে। আমার টির মান লাগবে। টির মান পাবো, টির মান কত? 6 সেন্টিমিটার, সরি টির মান হচ্ছে কত? 6 সেকেন্ড। তাহলে আমরা বের করব কি? বেগ বের করব। বেগের সূত্র লিখছি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেটা কি করলাম? কিলোমিটারে মিটার বানাইছি, আর ঘন্টারে সেকেন্ড বানাইছি। আর আদি বেগ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড লিখেছি। কাটাকাটি করে আমরা কি পেয়েছি? 20 মিটার পার সেকেন্ড পেয়েছি। এর মান পেয়েছি কত? এর মান হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। আর সময় হচ্ছে কত? 6 সেকেন্ড। সময় হচ্ছে 6 সেকেন্ড। খেয়াল করবে, আজ যে পর্যন্ত পড়াম, আগামী ক্লাসে এর পরের থেকে আমরা ইনশাআল্লাহ গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। যেহেতু এই পদার্থবিজ্ঞানে ম্যাক্সিমাম নাম্বার থাকে গাণিতিক সমস্যায়, আর গাণিতিক সমস্যা ভালো করে পারলে দেখা যাচ্ছে পদার্থবিজ্ঞানে প্লাস পাওয়া সহজ হবে। আর গাণিতিক সমস্যার দেখা যাচ্ছে যে নম্বর থাকে তার বেশিরভাগ নম্বরই থাকে গাণিতিক সমস্যা। আর গাণিতিক সমস্যা না পারলে নাম্বার বেশি পাওয়া খুব জটিল হবে, বুঝতেও খুব জটিল হবে। কাজেই তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।